পারবেন না। বিদ্যুতের দাম তো অনেক বেড়ে গেছে। আসবে কিসে? এটা আমেরিকান ডলার বৃদ্ধি হয়ে যেত। এটা ছিল আমাদের এই সেক্টরে পরিকল্পনা বড় অভাব। তাহলে চাহিদার চেয়ে ডবল হয়ে গেল আমাদের সক্ষমতা। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। কিন্তু আমরা সাধারণত অর্থনৈতিক বিষয় নিয়ে কথা কম বলি। রাজনীতি বিষয়গুলো আমাদের কাছে মুখরোচক এবং আমাদের যারা দর্শক শ্রোতা তারাও পছন্দ করেন। সমসাময়িক ঘটনা কি হচ্ছে, ক্ষমতা কি হচ্ছে, অপোজিশন কি হচ্ছে, সংকট কি হচ্ছে, হরতাল হচ্ছে কিনা, এই নানানমুখী সমস্যা। কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়টা সম্পূর্ণ অর্থনৈতিক এবং বাংলাদেশে বলা যায় এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। শিল্পের প্রাণ, কৃষির প্রাণ, সবকিছুরই প্রাণ। যেখানে শিল্প সেখানে প্রাণ। সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ। বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল বিদ্যুতের ঘাটতি। বিএনপির আমলে হয়েছিল কিন্তু সে সময় যদিও আমরা খাম্বার তৈরি করেছিলাম কিন্তু লাইন দিইনি। শুধু খাম বসিয়েছিলাম, একটা প্রস্তাব গেছিল, আসেনি কিন্তু। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এসে ১ম নজর দিলেন বিদ্যুৎ। ওই সময় বিদ্যুতের ছিল ক্ষমতা ছিল আমাদের ৫,০০০ মেগাওয়াট এবং তিনি তার এই পিরিয়ডটাতে দীর্ঘ ১৭ বছর পিরিয়ডে এটাকে ৫ থেকে ২৯,০০০ মেগাওয়াটে নিয়ে গেলেন। কিন্তু আমাদের চাহিদা ছিল কিন্তু ১৪,০০০ মেগাওয়াট। এখন সক্ষমতা থাকলে তো হবে না, এটা চালু করতে হবে তো। এটা চালু করার জন্য প্রয়োজন ছিল কি? বিদ্যুৎ ছিল গ্যাস, তেল। খেয়াল করবেন কিন্তু। এই যে জ্বালানি যেতে এই জিনিসটা কিন্তু আমাদের ও পরিমাণ ছিল না তো। এখন গ্যাসের আমাদের ক্ষমতা ছিল কতটুকু? গ্যাস চালিত যে বিদ্যুৎ ছিল, সেটার ক্ষমতা ছিল আপনার ১২,০০০ মেগাওয়াট। আর তেল চালিত ছিল আপনার ৬,০০০ মেগাওয়াট। কিন্তু আমরা প্রকৃত অর্থে ১২,০০০ তে যেটা করতাম, ৬,০০০ মেগাওয়াট পারতাম। আর তেলে চালিত যেটা অসুবিধা ছিল কি? উৎপাদন খরচ বেশি পড়ে যেত। কিন্তু যখন আমরা রেন্টাল কুইক রেন্টাল চলে আসলাম, একেবারে একসময় দেখা গেল ১৩৭ টা বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এবং এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হইলো, অন্যত শর্ত ছিল বিদ্যুৎ পাক বা না পাক, আপনাকে ভাড়া দিতে হবে। কেন্দ্রের সেন্টার ভাড়া দিতে হবে। এটা বাধ্যতামূলক। আর এই ভাড়াটা হবে কি? সমস্ত খরচ আমেরিকান ডলারকে বাংলা টাকায় কনভার্ট করে দিতে হবে আপনাকে। অর্থাৎ সে রেটটা হচ্ছে ডলারে। এখন চিন্তা করে দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের যে উৎপাদন যেটা আছে গ্যাসের ৬ থেকে নেমে এসেছে ৪,০০০ মেগাওয়াট। স্বভাবত কারণে শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, লেদার ইন্ডাস্ট্রি বা কৃষি ক্ষেত্রে যে আপনার আমাদের সেচ প্রকল্প, সর্বক্ষেত্রে কিন্তু একটা একেবারে স্থবির অবস্থা এসেছে। প্রায় ৫ থেকে ৭,০০০ ইন্ডাস্ট্রি শুধু গ্যাস, বিদ্যুতের লাইন না থাকায় আপনার কি হচ্ছে? উৎপাদন বন্ধ। ব্যাংক থেকে লোন নিয়েছেন। কি হবে? এই যে অবস্থাটা হলো কেন হলো? এবং আরো ভয়ংকর চিত্র হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে আমরা এই রেন্টালের ভাড়া দিয়েছি শুধু আপনার ৪৪,০০০ কোটি টাকা। উৎপাদন হোক বা না হোক। যেটা এবছর যাবে ৪৮,০০০ কোটি টাকা। অর্থাৎ $৪ বিলিয়ন এর উপরে। আপনি চিন্তা করে দেখেন। আমরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য প্রচুর পরিমাণে কুইক রেন্টাল স্থাপনা নিয়েছি। চিন্তা করিনি যে এখানে আমরা আদৌ গ্যাস, তেল ঠিকমতো পাবো কিনা। পেলে কতটুকু পাবো? আমাদের চাহিদা কতটুকু? যদি মনে করেন আমাদের সবগুলো চাহিদা চলে আসতো যদি, চাহিদা একেবারে 100% উৎপাদন হতো কত? ২৯,০০০ মেগাওয়াট। দরকার ছিল যে না ধরুন আরেকটা এখানে ঘটে গেল কোনটা? যেটা হলো ব্যবসায়ীরা যখন দেখলেন যে বিদ্যুৎ, গ্যাস যখন আমরা এক্সপ্লোর করতেছিলাম, গ্যাস অনুসন্ধান, উত্তোলন এই কাজগুলো তো একটু সময়ের ব্যাপার। এই সুযোগে যখন এক শ্রেণীর ব্যবসায়ী কি করলো? এইদিকে না যেয়ে তারা সরকারকে বুঝিয়ে দিল, দ্রুত আপনারা কুইক রেন্টাল এ চলে যান যাতে ক্রাইসিস ফেস করা যায়। এবং সেখানে হাসান তৌফিক এলাহি এটা ছিল মূল প্রবক্তা। এবং বলা হলো ঠিক আছে, কোন চিন্তা-ভাবনা না করে একেবারে অর্থের বিনিময়ে রাজনৈতিক আনুকূল্যে বিভিন্ন ওয়েতে যার সক্ষমতা আছে তিনি এই বিদ্যুৎ পেয়ে গেলেন। এবং ফরেন কারেন্সির সমান টাকা কিন্তু নেওয়া শুরু হলো কিন্তু। এবং এমন অবস্থা হলো এখন পর্যন্ত কি হলো?
ওই সময় থেকে প্রতি বছর কিন্তু রেটটা বেড়ে যাচ্ছে। ডলার রেট তো বেড়তে, বেড়তে ১৬ গুণ বেড়ে গেল। এই যে বহরটা দেখেন, আমার বিদ্যুতের ক্যাপাসিটি আছে কত? ২৯,০০০ মেগাওয়াট। আমার প্রয়োজন ছিল কত? ১৪,০০০-১৫,০০০ মেগাওয়াট। আমি উৎপাদন করতে পারতাছি কত? গ্যাস ১২,০০০ সর্বোচ্চ, সেখান থেকে পারতাছি কত? ৬,০০০। আর এখন কত পারতাছি? ৪,০০০। তেলে যখনই যাব, উৎপাদন করার সাথে, সাথে কিন্তু উৎপাদন খরচ বেশি। অতএব ভর্তুকি মাস্ট। ভর্তুকি চলে আসতেছে তো। তো এইভাবে দেখেন শুধু পিডিপি দেনা আছে এই মুহূর্তে ৳৫০,০০০ কোটি। $৪ বিলিয়ন। এই যে অবস্থাটা, এটা বিদ্যুৎ মন্ত্রী, পিডিবি, পেট্রো বাংলা যাদের কথাই বলেন, তারা কি করবে এটা? ভুল তো শুরুতেই করেছেন। অপ্রয়োজনে কুইক রেন্টাল সেন্টার দিয়েছেন। রাজনৈতিক আনুকূল্য, অর্থের আনুকূল্য বা রাষ্ট্রীয় চাঁদার আনুকূল্য করা হয়েছে তো। লুটপাটের একটা বিরাট বহর হয়ে গেল। কোথায় খনিজ সম্পদ আছে না আছে কেউ দেখতেছে না। তেল কোথায় আছে, গ্যাস কেউ দেখতেছে না। ইভেন কি পুরাতন যে সেন্টারগুলো ছিল আমাদের, সেগুলি মেরামত দিয়ে কোনো খেয়াল নাই কিন্তু। এই যে একটা ক্রনিক ক্যাপিটালিস্ট সমাজ গড়ে তুলল, এই দায়-দায়িত্ব কিন্তু নিতে হবে আওয়ামী লীগকে। পুরো আওয়ামী লীগকে এই সময়টা কিন্তু হয়েছিল এবং স্বীকার করতে হবে তারা ভুল করেছে। এটা রাজনীতি না কিন্তু, এটা অর্থনীতির ব্যাপার কিন্তু। এখন বাংলাদেশের শিল্প, ইন্ডাস্ট্রি এত শুধু বইসা আছে। আমাকে তো প্রায় ১০ থেকে ১৫ জন মালিক বলেছে, যেকোনো প্রকারের হোক আমরা লাইন চাই, গ্যাসের লাইন চাই। এবং এই গ্যাসের লাইনের জন্য দেখেন ভিন্নভাবে তারা উপঢৌকন দিচ্ছে, ঘুষ দিচ্ছে। লাভ নাই তো। গ্যাস নাই তো কি করবেন? এই ক্রাইসিসটা আপনি কিভাবে, এখন তো গ্যাস নাই। কয়দিন পর চুলা জ্বলবে না। এখনই কিন্তু চুলা বাটি নিয়ে সব মিছিল করা শুরু করছে। চালানি মিছিল শুরু করছে। এবং এগুলি তো রসদ। পলিটিক্যাল পার্টি বা সমাজের কিন্তু রসদ। কেন এই অবস্থা হলো? এটা সুরাহা কি? এখন এই সুরাহা কি শুধু একটু আলোচনাই হবে? না। বিষয়টিকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বসতে হবে। এই সেক্টরে যারা আছেন, কুইক রেন্টাল এ যারা আছেন, তাদের বসতে হবে এবং সরাসরি বলতে হবে। অনেক সেন্টার করা হয়েছে কিন্তু কাজে লাগতেছে না। এখন জাতীয় স্বার্থে আপনাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, আমরাও ত্যাগ স্বীকার করব। মিউচুয়াল আলোচনা করে আসেন। অনেক তো পয়সা কামিয়েছেন। এবার জাতির দিকে লক্ষ্য রাখেন। জাতির পাশে দাঁড়ান। সোজা হিসাব। যদি এই মালিক পক্ষ জাতির পাশে দাঁড়ায় যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের বুঝিয়ে কনভিন্স করে নেন, আপনি দেখবেন এই যে ৪৮,০০০ কোটি যেটা বলতেছেন, ২৪,০০০ কোটি চলে আসবে। তাদেরও স্যাক্রিফাইস আসবে। তাদের অনেক কামিয়েছে। এই কামানরা তো তারা তো মনে করেন আমরা একটা কি বুঝাই? টাকাটা কার? জনগণের। সুতরাং এই সেক্টরটা আর অবহেলার কারণ নেই। আমি জনাব তারেক রহমানকে বলব, আপনি দ্রুত উদ্যোগ নেন। প্রয়োজনে অপোজিশনদের সহযোগিতা নেন। বিশেষজ্ঞদের ডাকেন। আপনার প্রতিটা কাজের পাশে আপনি জামায়াতের আমির, বিরোধী দলের নেতাকে সামনে রাখেন, পাশে রাখেন। এনসিপি নেতাকে পাশে রাখেন। চিফ হুইপকে এবং বুঝতে দেন যে এই পদক্ষেপ একার না। এই পদক্ষেপটা পুরো সংসদ চাচ্ছে এটা করতে। আমার ব্যক্তিগত বিশ্বাস এটা হয়ে যাবে। কারণ আমরা গ্যাস পাচ্ছি না। আদানি গ্যাস দিচ্ছে না। অন্য কোম্পানি গ্যাস দিচ্ছে না। দিলেও হাই রেটে হয়ে চলে গেছে কিন্তু। কারণ যেটা ঘটে গেছে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট সহজে বাতিল করতে পারবেন না। ওই দায়-দায়িত্ব নিতে হবে কিন্তু। এবং এগুলোর জন্য যারা করেছে তাদেরও কিন্তু বলতে হবে, ভুল তো করেছি। এটা রাজনীতি না, এটা পুরাপুরি অর্থনীতির ব্যাপার কিন্তু। সুতরাং গ্যাস সংকট সহজে যাবে না। বিদ্যুৎ সংকট সহজে যাবে না। বিদেশ থেকে আপনি এলপিজি আনতেছেন, এলএনজি আনতেছেন, আনতে পারেন। কিন্তু আপনার সংকট তো অনেক বড়। বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাবে। কেয়ারটেকার বাড়িয়েছে, এই গভর্নমেন্টও বাড়িয়েছে। শোনা যাচ্ছে সামনে আরো বাড়াবে। আপনি বাড়াতে পারেন কিন্তু মানুষের কি সেই তৌফিক আছে? আয় কত, ব্যয় কত? সরকারি কর্মচারী চাকরি তাদের বেতন বেড়েছে। প্রাইভেট সেক্টরে বেতন বাড়ছে? বাড়ি ভাড়া তো বাড়তেছে। জীবন মান বাড়তেছে। জিনিসপত্রের দাম বাড়তেছে। একদিকে একেবারে ইনফ্লেশন চূড়ান্ত পর্যায়ে আছে। শান্তি কোথায় আছে? বিদ্যুৎ না থাকলে তো দেশ এমনি নাই। এখন লোডশেডিং দিয়ে দিচ্ছেন, চলতেছে। কতদিন চলবে? মূল গোড়াতে হাত দেন না। এই গোড়াটার জন্য বলছিলাম যে আমি এখনো বলছি এই সমস্যার সমাধানের মূল চাবিকাঠি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আপনি বিদ্যুৎ মন্ত্রীকে দিয়ে সবাইকে ডাকান। ডাকে বসেন, বইসা সোজা বলে দেন। জাতির পাশে সংগঠনের দাঁড়ান। অনেক তো কামিয়েছেন। এবার কিছু স্যাক্রিফাইস করেন।
নিশ্চয়ই ফল পাওয়া যাবে। জাতি আপনার সাথে থাকবে। আর দেরি নয়। দ্রুত গতিতে আগায় যান। শুধু কথা বলার সুযোগ দরকার নাই। মিথ্যা ভাষণ দিচ্ছে মন্ত্রীরা, এমপিরা উল্টাপাল্টা কথা বলতেছে, পিডিবি, যে আপনার পেট্রো বাংলা। এর ঘাড়ে দোষ, এর এ দোষ দিচ্ছে। দরকারটা কি? কাজ একটাই, দেশকে যদি ভালোবাসেন তাহলে ক্রনিক ক্যাপিটালিজম আর না, যেটা হয়ে গেছে। ওই ক্রনিক ক্যাপিটালিস্টদেরকে বলেন, এইবার আপনারা সত্যিকার পুঁজিবাদী হয়ে যান। ব্যাংকে ঋণ হয়ে গেছে অনেক এই কোম্পানিগুলো। ব্যাংকও ডুবতাছে, কোম্পানি ডুবতাছে, শিল্প কারখানা ডুবতাছে। তো পুরো জিনিসটা এরকম একটা অবস্থা হইছে, এরপরে কয় হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট। এই প্রকল্প সেই এই চায়নাকে একটা দিলেন, ইপিজেড, এর এরিজেড, লাভটা কি? আপনার কাছে যদি ৬০০ না $১,০০০ বিলিয়ন ডলারের কাজ আসে, শিল্প স্থাপনা আসে, বিনিয়োগ আসে, আপনার গ্যাস কোথায়? বিদ্যুৎ কোথায়? মৌলিক প্রশ্ন এটি। সুতরাং এটাকে একদম ১ নাম্বারে এনে সুরাহা করা দরকার। দেশের ভিতরে হাজার, হাজার ইন্ডাস্ট্রি বিকল হয়ে যাচ্ছে কিন্তু শুধু গ্যাসের জন্য। লাইন সব বিদ্যুৎ নাই। জরুরি সমাধান করুন প্রধানমন্ত্রী। এটি হচ্ছে আপনার এই মুহূর্তের প্রধানমন্ত্রীর চেয়ারে বইসা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এটি। এটা ফেস করেন, আপনি কামিয়াবি হবেন। জাতি আপনার পাশে আছে। ধন্যবাদ।